হ্যালো বন্ধুরা, আপনার নামে কয়টি সিম কার্ড আছে আপনি কি সত্যি জানেন? যদি জানতে চান তাহলে ভিডিওটা পুরো দেখবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনার নিজের নামে কয়টি সিম কার্ড রেজিস্টার আছে। আর আপনি যদি সিম কার্ডগুলো ব্যবহার করতেছেন না, সেই সিম কার্ডগুলো আপনার নাম থেকে ডিলিট করে দিতে পারবে। তো বন্ধুরা চলুন কিভাবে আপনারা দেখবেন আপনার নিজের নামে কয়টি সিম কার্ড আছে, দেখে নিন আপনার নিজের ফোনের মধ্যেই। তো বন্ধুরা, আপনার নামে কয়টি সিম কার্ড আছে সেটা দেখার জন্য আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি আপনাদের সামনে। তো ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে আপনারা একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে লিখবেন TAF, ঠিক আছে। এফ দেওয়ার পর আপনি লিখবেন COP, কাপ লিখে সার্চ দিবেন, ঠিক আছে। তো সার্চ দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেসটা চলে আসার পর এখানে স্ক্রল করে নিচে আসবেন আপনারা। তো এখানে দেখুন, এখানে 10 ডিজিট মোবাইল নাম্বার চাচ্ছে, ঠিক আছে। তো আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন এখানে। তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটা দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটা এখানে বসাইতে হবে, ঠিক আছে। তো আমি ক্যাপচার কোডটা বসিয়ে দিচ্ছি আপনাদের সামনে। তো ক্যাপচার কোডটা দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ভ্যালিড ক্যাপচার, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো দেখুন ক্যাপচার কোডটা ভুল হয়ে গেছে, এই জন্য ইরো চলে আসছে। আমি আবারও ক্যাপচার কোডটা দিতেছি, চেঞ্জ করে নিলাম। তো আবারও আমি ক্যাপচারের জায়গায় ভ্যালিড ক্যাপচারের জায়গায় ক্লিক করলাম। দেখুন এবারে কিন্তু সাকসেস হয়ে গেছে, ওটিপি সেন্ট। তো ক্যাপচার যদি ভ্যালিড হয়ে যায় সাথে সাথে আপনার ফোনে কিন্তু একটা SMS চলে আসবে ওটিপি, ঠিক আছে। তো এই যে দেখুন চলে আসছে ওটিপিটা, এক্ষুনি চলে আসলো আমার ফোনে। তো এই ওটিপিটা এন্টার করতে হবে আপনাকে, ঠিক আছে। তো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। তো এবারে আপনি এখানে ক্লিক করে দেবেন, এরপর ওটিপিটা দিয়ে দিবেন, ঠিক আছে। ওটিপিটা আমি একবার দেখিয়ে নিচ্ছি। তো ওটিপিটা দেওয়ার পরে এখানে লগ ইনে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি লগ ইনে ক্লিক করে দিলাম। তো লগ ইনে ক্লিক করার পরে আপনি আবারও একটা নতুন ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে, ঠিক আছে। তো দেখুন এখানে একটা ইন্টারফেস চলে আসছে, এখানে আপনার নামে যতগুলো সিম কার্ড আছে সম্পূর্ণ কিন্তু এখানে শো করে দিবে, ঠিক আছে। তো আপনি যদি এই যে সিম কার্ডগুলো আসে নাম্বার অনেক দিন ধরে ব্যবহার করছেন না, হয়তো আগে ব্যবহার করছেন এখন ব্যবহার করতেছেন না, তবুও কিন্তু এখানে সম্পূর্ণ সিম কার্ড নাম্বার চলে আসবে, ঠিক আছে। তো আপনি যেই সিম কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন আপনার নাম থেকে, তো আপনি এদিকে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে বক্সটা, এটা আমি অলরেডি আগেই করাইছি দেখুন। তো অলরেডি রিপোর্ট ওকে দেখাচ্ছে, ওকে করে দিলাম, এটা হবে না আর। তো আমি অন্য একটা দেখাচ্ছি, এই যে এইটা, এটা আমি ডিঅ্যাক্টিভেট করিনি, এখন আপনাদের সামনে ডিঅ্যাক্টিভেট করব। দেখুন এখানে আপনারা বক্সের মধ্যে রাইট ক্লিক করবেন, এরপর এইদিকে দেখুন নট মাই নাম্বার, এখানে একবার ক্লিক করে দিবেন, ঠিক আছে। এরপর নিচে দেখুন রিপোর্ট বলে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিলেই আর একটা আপনার ফোনে SMS চলে আসবে 24 থেকে 72 ঘন্টার মধ্যে। সেই নাম্বারটা কিন্তু আপনার নাম থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আজকের মতো এখানে এসে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।